হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু এটা থাকছে না। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও অন্যান্য যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন ধরনের পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারছো। আবেদনের শেষ তারিখ রয়েছে সেপ্টেম্বর মাসের 24 তারিখ। অ্যাপ্লাই করার সময় কিন্তু হাতে খুব কম রয়েছে, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো এখানে তোমাদের টোটাল 12 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার মধ্যে থেকে যেই পোস্টে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে সেইগুলো নিয়ে প্রথমে আলোচনা করব, তারপরে বাকি যেই পোস্টগুলো রয়েছে সেগুলো নিয়েও ডিটেলসে আলোচনা করব। তো দেখো, তার আগে বলে রাখি, তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে পারবে। কোনো রকম অফলাইনে ফর্ম ফিল আপের ঝামেলা থাকছে না। ফর্ম ফিল আপের সময় তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টসগুলোকে অরিজিনাল স্ক্যান করতে হবে। আর অ্যাপ্লাই করার ডেট অলরেডি শুরু হয়ে গেছে। অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে, যার লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর এলিজিবল হলে কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে। আর এখানে বলা হয়েছে হার্ড কপি তোমাদের কোথাও কিন্তু সেন্ড করার প্রয়োজন নেই, শুধুমাত্র কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে, তাহলেই কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো এবার ডিটেলস নোটিফিকেশানে যাচ্ছি। ডিটেলস পোস্ট কী আছে সেগুলো তোমাদেরকেও জানিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথম পোস্টের নাম রয়েছে এখানে মাল্টিটাস্কিং স্টাফ। এখানে তোমাদের লেভেল 1-এর স্যালারি থাকছে এই পোস্টে 18,000 টাকা থেকে 56,900 টাকা রয়েছে বেসিক পে। এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা এখানে 25 থেকে 30-এর মধ্যে স্যালারি পেয়ে যাবে। এজ লিমিট রয়েছে 27 বছর। যদি SC ST OBC হয়ে থাকো তো সেক্ষেত্রে বয়সের তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। SC ST হলে 5 বছরের ছাড় পাবে, OBC হলে কিন্তু 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে, তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদের ডিজায়ারেবল কোয়ালিফিকেশান বলা হয়েছে, 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তো এক্সট্রা ওয়েটেজ পাবে, না থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম প্রবলেম কিন্তু হবে না। তারপরে এখানে পরবর্তী পোস্টের নাম রয়েছে জুনিয়র টেকনিশিয়ান সিস্টেম। এখানে তোমাদের লেভেল 4-এর স্যালারি থাকছে 25,500 টাকা থেকে বেসিক পে শুরু। এর সাথে বিভিন্ন ধরনের অ্যালাউন্স যুক্ত হবে। 32 বছর রয়েছে এজ লিমিট। এখানে বলা হয়েছে তোমাদের যদি BSc করা থাকে কম্পিউটার সায়েন্সের উপরে, অথবা যদি 3 বছরের ডিপ্লোমা করা থাকে কম্পিউটার সায়েন্সের উপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে 2 বছরের রিলেভেন্ট ফিল্ডের উপরে তোমাদের এক্সপিরিয়েন্স, কিন্তু 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। কী কী ধরনের কাজ তোমাদের করতে হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। আর বলে রাখি, ভিডিও ডেসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে তোমরা। সেখানে গিয়ে কিন্তু তোমরা সম্পূর্ণ নোটিফিকেশানটা ডিটেলসে পড়ে নিতে পারবে, তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবে। পরবর্তী পোস্টের নাম রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট। এখানে লেভেল 4-এর স্যালারি থাকছে 25,500 টাকা রয়েছে বেসিক পে। এজ লিমিট রয়েছে 32 বছর। তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে তাহলে অ্যাপ্লাই করতে পারছো। আর সাথে এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের ওপরে। আর সাথে তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ট্যালি এগুলোর ওপরে কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করার ক্ষেত্রে। পরবর্তী পোস্টের নাম রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এখানে লেভেল 4-এর স্যালারি থাকছে 25,500 টাকা রয়েছে বেসিক পে। 32 বছর রয়েছে এজ লিমিট। তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে যে কোনো স্ট্রিম থেকে তাহলেই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের ওপরে, মানে তোমাদের মেনলি যেই এক্সপিরিয়েন্সের কথাটা বলা হয়েছে, টাইপিং স্পিড কিন্তু চাওয়া হয়েছে। তোমাদের এই ধরনের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের সাথে অবশ্যই কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। আর সাথে তোমাদের এখানে টাইপিং স্পিড বলা হয়েছে 40 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড থাকতে হবে।
পরবর্তী পোস্টের নাম রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল। এখানে তোমাদের বলা হয়েছে যদি ব্যাচেলার ডিগ্রি করা থাকে অথবা যদি ডিপ্লোমা করা থাকে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, শুধুমাত্র 1 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, তো এক্সপিরিয়েন্স কিন্তু কম চাওয়া হয়েছে। তাই অবশ্যই তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দেবে, কেননা সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে লেভেল 6-এর স্যালারি থাকছে 35,400 টাকা রয়েছে বেসিক পে, এর সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে। 35 বছর রয়েছে এজ লিমিট। পরবর্তী পোস্টের নাম রয়েছে জুনিয়র সুপারিনটেন্ডেন্ট। লেভেল 6-এর স্যালারি থাকছে 35 বছর রয়েছে এজ লিমিট। মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে উইথ 55% মার্কস এবং 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে রিলেটিভ ফিল্ডের উপরে। পরবর্তী পোস্টের নাম রয়েছে ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর। এখানে তোমাদের লেভেল 6-এর স্যালারি থাকছে 35 বছর রয়েছে এজ লিমিট। ব্যাচেলার ডিগ্রি চাওয়া হয়েছে ফিজিক্যাল এডুকেশনের উপরে অথবা স্পোর্টস সায়েন্স তোমাদের থাকতে হবে উইথ 55% মার্কসের সাথে, আর অবশ্যই 3 বছরের রিলেটিভ ফিল্ডের উপরে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পরবর্তী পোস্টের নাম রয়েছে প্রাইভেট সেক্রেটারি। লেভেল 8-এর স্যালারি থাকছে এখানে। তোমাদের এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এই তোমাদের পোস্টের ক্ষেত্রে 8 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো দেখো এগুলো হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশানের জন্য পোস্ট রয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারি প্যাটার্নও বেশি রয়েছে, প্লাস এখানে কিন্তু এক্সপিরিয়েন্সটাও বেশি চাওয়া হয়েছে। পরবর্তী যেই পোস্টগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই কিন্তু তাই। তারপর রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড মিডিয়া ইঞ্জিনিয়ার। এখানে লেভেল 10-এর স্যালারি রয়েছে। বিই অথবা বিটেক যদি করা থাকে ইলেকট্রনিক কমিউনিকেশনের ওপরে উইথ 55% মার্কসের সাথে, তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে অবশ্যই কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পরবর্তী পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অফিসার। লেভেল 10-এর স্যালারি রয়েছে। মাস্টার ডিগ্রি যদি করা থাকে লয়ের উপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে। পরবর্তী পোস্টের নাম রয়েছে মেডিকেল অফিসার। লেভেল 10-এর স্যালারি রয়েছে। MBBS তোমাদের যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এবং মিনিমাম কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পরবর্তী পোস্টের নাম রয়েছে বা শেষ পোস্টের নাম রয়েছে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সিভিল। লেভেল 13-এর স্যালারি রয়েছে। 50 বছর রয়েছে এই পোস্টের ক্ষেত্রে এজ লিমিট। কোয়ালিফিকেশান বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি করা থাকে যদি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তাহলে অ্যাপ্লাই করতে পারছো। 15 বছরের এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই পোস্টের ক্ষেত্রে। তো বলে দিলাম পরবর্তী যে কটা পোস্ট নিয়ে আলোচনা করলাম এখানে কিন্তু কোয়ালিফিকেশান অনেকটাই বেশি যাওয়া হয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 500 টাকা, যেটা জেনারেল ক্যাটাগরি আর ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে রয়েছে। আর যারা SC ST PWBD এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে, ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে না। তো অনেকেরই প্রশ্ন থাকে যে তোমরা 1-এর বেশি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিনা। তো দেখো এখানে বলা হয়েছে তোমরা 1-এর বেশি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের সেপারেট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং সেপারেট অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু জমা দিতে হবে, তাহলেই তোমরা 1-এর বেশি ফর্ম ফিল আপ এখানে করতে পারবে। তো দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কিভাবে। তো অ্যাপ্লাই করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে। সেখান থেকে গিয়ে চাইলে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের লিখিত পরীক্ষার মাধ্যমে এবং ইন্টারভিউ ও স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে, যেটার ডিটেলস তোমরা বা যেটার স্টেপ বাই স্টেপ ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে ফর্ম ফিল আপের পরে। যে তোমরা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি যেটা দেবে সেখানে কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হবে, কবে তোমাদের পরীক্ষা হবে, কবে লিস্ট বেরোবে, সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা সেই ইমেল আইডি থেকেই পেয়ে যাবে। তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে এবার তোমাদের বলে রাখি। তো দেখো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে IIT ভুবনেশ্বরের তরফ থেকে, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ভুবনেশ্বরের তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। এখানে তোমাদের নন টিচিং পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল 12 রকম পোস্টে নিয়োগ করা হচ্ছে, 37টা পোস্টে নিয়োগ হচ্ছে তোমাদের এখানে। তো দেখো মাল্টিটাস্কিং পোস্ট যেটা রয়েছে, যেখানে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে, সেই পোস্টের ক্ষেত্রে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টা। তো দেখো এখানে ভ্যাকেন্সির সংখ্যা কিছুটা কম রয়েছে, কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস খুব ফাস্ট হয় এবং তোমাদের কম্পিটিশন যেটা থাকে সেটাও কিন্তু অনেকটাই কম হয়।
তো অবশ্যই কিন্তু তোমরা অ্যাপ্লাই করো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো। আর যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো, কেননা এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না। তারপরে রয়েছে জুনিয়র টেকনিশিয়ান, এখানে টোটাল 2টো পোস্ট রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা আছে, তোমরা নোটিফিকেশানটা ডাউনলোড করে দেখে নেবে। তারপরে রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট, এখানে টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে, টোটাল 14টা ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে একটা ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র সুপারিনটেন্ডেন্টে রয়েছে টোটাল 5টা ভ্যাকেন্সি। তারপরে এখানে যে পোস্টটি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, এখানে টোটাল 5টা ভাগ রয়েছে, টোটাল 3টে ভাগ রয়েছে, ক্রিকেট রয়েছে, ফুটবল রয়েছে আর ব্যাডমিন্টন রয়েছে। এই পোস্টের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা একটা করে পোস্ট রয়েছে। এখানে স্যালারি কোন প্যাটার্নে থাকছে সেটা এখানে বলা হয়েছে। পরবর্তী পোস্টগুলো রয়েছে, দেখো প্রাইভেট সেক্রেটারিতে টোটাল একটা পোস্ট রয়েছে। মেডিকেল ইঞ্জিনিয়ারে রয়েছে টোটাল একটা পোস্ট রয়েছে। মিডিয়া ইঞ্জিনিয়ার বা ইলেকট্রনিক্স এবং মিডিয়া ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে টোটাল একটা পোস্ট। অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অফিসারে রয়েছে টোটাল একটা পোস্ট। মেডিকেল অফিসারে রয়েছে টোটাল একটা পোস্ট। সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছে টোটাল একটা পোস্ট। এভাবে এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলো ভাগ করা হয়েছে। তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে কোন পোস্টের ক্ষেত্রে সমস্তটাই কিন্তু দেখিয়ে দিয়েছি, সেই অনুযায়ী কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। যদিও এর বাইরে কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে আর এখানে অ্যাপ্লাই করার জন্য তোমরা ইন্টারেস্টেড কিনা সেটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।